এবার সময় আবহাওয়ার খবর জানানোর। এখনো মাঠে জল কাদা, তার কারণ বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে দক্ষিণে, কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, টানা বৃষ্টি হতে পারে দক্ষিণে। কোন কোন জেলায় কেন হবে, হাওয়া অফিস কি বলছে? সরাসরি বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, বলতে পারবে বিশ্বজিৎ? দেখো, ওড়িশা সংলগ্ন যে বঙ্গোপসাগরে অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ হয়েছিল, সেই নিম্নচাপটি ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপ অক্ষরেখার সঙ্গে মিশে যাচ্ছে। আর সেই মিশে যাওয়ার ফলেই আজ দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে এবং মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে। আর এরই মাঝে আগামীকাল আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, যেটি সোমবার বাংলা এবং ওড়িশা উপকূলে উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এই যে ঘূর্ণাবর্ত সেটি নিম্নচাপে পরিণত হবে। অর্থাৎ সোমবারে আবার একটা নতুন করে নিম্নচাপ, এবং এই নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় এর প্রভাব সবথেকে বেশি থাকবে এবং ক্রমশ এটি পশ্চিমের দিকে সরে যাবে। আর এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে, আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে মূলত উপকূলের জেলা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলি এবং সঙ্গে পূর্ব ও পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হবে, অর্থাৎ একেবারে উপকূলের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলা। বিশ্বজিৎ, একবার পার্থপ্রতিমের সঙ্গে কথা বলবো। উত্তরের কি অবস্থা এখন, উত্তরে কি অবস্থা হতে পারে পার্থপ্রতিম? দেখো, আগামী কয়েকদিন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হচ্ছে উত্তরবঙ্গে, বিশেষ করে পাহাড়ি এলাকায়। কার্শিয়াং, কালিম্পং, দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকা তো বটেই, সমতলেরও বেশ কিছু জেলা, একদিকে যেরকম ডুয়ার্স, আলিপুরদুয়ার, কোচবিহার, তেমনি জলপাইগুড়ি এবং শিলিগুড়ি একাংশ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আজ দুপুরের পর থেকে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস হয়েছে একাধিক জেলায়। স্বাভাবিকভাবে উত্তরবঙ্গ কিন্তু যে বর্ষার যে বৃষ্টি, সে বৃষ্টি কিন্তু আজও দিনভর একাধিক জেলায় হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে একাধিক জেলায়। কিছুক্ষণ আগেও শিলিগুড়িতে বৃষ্টি শুরু হয়েছে কিছুক্ষণ আগে থেকে। এবং স্বাভাবিকভাবেই অর্থাৎ এই সপ্তাহের শেষে শনি এবং রবি ছুটির দিনেও কিন্তু বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ, এমনটাই কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে। ধন্যবাদ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কিন্তু তার আগেই দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গার মানুষ যথেষ্ট টেনশনে রয়েছেন। যেমন যদি আমি গোসাবার কথা বলি, গোসাবার কুমিরমারিতে ফের একবার নদী বাঁধে ভাঙন। কতটা ভেঙেছে? 140 মিটার অংশ ধসে যায় রীতিমতো কুমিরমারি, এবং তারপরেই অবশ্য সেচ দপ্তর সঙ্গে সঙ্গে তৎপর হয় এবং তৎপর হয়ে বাঁধ মেরামতি শুরু করে দেয়। সরাসরি অনুপ রয়েছেন। অনুপ, এই 140 মিটারের যে ভেঙে গিয়েছিল, সেই 140 মিটার মেরামত করা সম্ভব হয়েছে? তার কারণ হাওয়া অফিস বলছে কাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, তার আগেই নদী বাঁধ মেরামত খুব জরুরি। একদম ঠিক। দেখো অতনুদা, গত পরশুদিন কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় কিন্তু গোসাবা ব্লকের কুমিরমারি অঞ্চলের যে নদীবাঁধ ভেঙেছিল এবং দুর্গাদোয়ানি নদী এবং সেখানে বিরাজনগর এবং কালিদাসপুরে এই যে এলাকায় কিন্তু নদীবাঁধ ভেঙে যায় এবং ধস নেমে যায় এবং সেচ দপ্তর তড়িঘড়ি সেই নদীবাঁধ কিন্তু মেরামতি শুরু করে। আজকের অর্থাৎ এই যে শনিবার সকালে কিন্তু আবারও কিন্তু গোসাবা ব্লকের কুমিরমারিতে কিন্তু এই যে সারসা নদী, সেই নদীর কিন্তু বাঁধ ধসে যায় প্রায় 140 মিটার, এমনই জানায় সেচ দপ্তর। এবং সেখানে কিন্তু পলিথিন এবং মাটি কেটে সেই নদীবাঁধ কিন্তু মেরামতির কাজে হাত লাগায় সেচ দপ্তর এবং ব্লক প্রশাসন এবং স্থানীয় পঞ্চায়েতের সদস্যরা। তারা কিন্তু তড়িঘড়ি সেই নদীবাঁধ কিন্তু এতটাই জল বেড়ে যায় যে নদীতে একদিকে আমাবস্যার ভরা কোটাল, অন্যদিকে লাগাতার বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি, কখনো অতি ভারী বৃষ্টি, এবং তার ফলে কিন্তু নদীর জল যথেষ্ট বেড়ে যাওয়ার কারণে এই নদীবাঁধ কাজ করতে যথেষ্ট সমস্যা হচ্ছে। ধন্যবাদ অনুপ। একবার পশ্চিম মেদিনীপুরের খবরে নজর রাখা যাক, ঘাটালের খবরে নজর রাখা যাক, কারণ ঝুমি নদীর জল বাড়ছে আর তাতে একের পর এক বাঁশের শাখাগুলো ভাঙতে ভাঙতে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে নৌকায় করে ঝুঁকির পারাপার চলছে। যেমন মনসুকার বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত জলের তলায়। হুগলি পশ্চিম মেদিনীপুর যোগাযোগ মোটামুটি একরকম ব্যাহত হয়ে গেছে, কারণ সাঁকো ভেঙে গিয়েছে। কোন কোন জায়গায় সবচেয়ে বেশি সমস্যা, কারণ এরপরেও বৃষ্টি হলে তাহলে এই জায়গাগুলো আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে? আমার সঙ্গে সুকান্ত রয়েছেন। সুকান্ত, দেখো অতনুদা, ঘাটাল ব্লকের এই যে মনসুকা 1-2 গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েত এলাকার মাঝখান দিয়ে বয়ে গিয়েছে ঝুমি নদী। আর সেই ঝুমি নদীর উপর
এক নয়, প্রায় 7টি বাঁশের সাঁকো ছিল, যেগুলি মানুষের ভরসা। কারণ ওই সাঁকো দিয়ে পারাপার করতে হতো। শুধু মেদিনীপুরের মানুষ নয়, হুগলির বিস্তীর্ণ এলাকার মানুষও কিন্তু এই পশ্চিম মেদিনীপুরের সাথে যোগাযোগ করতেন ওই বাঁশের সাঁকো দিয়ে। আর সেই সাঁকোগুলি সবগুলি ভেঙে যাওয়ার ফলে কিন্তু বিপাকে পড়েছে এলাকার মানুষ, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। এখন আপাতত এলাকার মানুষকে যাতায়াতের জন্য নৌকা দেওয়া হয়েছে, অর্থাৎ খেয়া পারাপারের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তাও কিন্তু ঝুঁকিপূর্ণ যাতায়াত। আর এলাকার মানুষের দাবি যে ওই ঝুমি নদীর উপর 2021 সালে ভগবতী সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল, সেই কাজ শেষ হয়েছে কিছুদিন আগেই, কিন্তু সেই সেতুর কিন্তু কানেক্টিং যে রোড, সেই রোড এখনো তৈরি করা হয়নি, যার ফলে তাদেরকে চরম সমস্যায় পড়তে হচ্ছে। তাদের দাবি দ্রুত কানেক্টিং রোড তৈরি করে যাতায়াতের ব্যবস্থা করুক প্রশাসন। অতনুদা, ধন্যবাদ। সমস্ত যে বাঁশের সাঁকো কাঠের সাঁকো ছিল সেগুলো ভেঙে গেছে। অঞ্চলের পক্ষ থেকে আমরা টেন্ডার দিই, যারা টেন্ডার অ্যাকসেপ্ট করে তারাই নৌকার ব্যবস্থা করেছে। অঞ্চলের ফান্ডও সেরকম নেই। ভীষণভাবে আমাদের যন্ত্রণার এটা। মনসুকা ভগবতী সেতুর কাজ চলছে, সেতুর কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু অ্যাপ্রোচ রোডের কাজটা কিছুটা আমাদের দেরি হচ্ছে। তো ওই এলাকার মানুষকে করজোড়ে নিবেদন করব যে এত কষ্ট করেছেন, আর একটা বছর আমাদেরকে সময় দেন। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই ব্রিজটা হয়ে যায়, অ্যাপ্রোচ রোডটা হয়ে যায়। রাজ্যের রথ সম্প্রীতি, দেব দর্শনে ভক্তদের ভিড়, জেলায় জেলায় রথযাত্রার মহাধুম। প্রথা মেনেই রথের রশিতে টান, পুজো পাঠ মন্ত্রোচ্চারণে জমজমাট।